আমি অনুরোধ করব আরো স্ট্রিক্ট হয়ে এই সব কটা যারা ভারতবর্ষের নাগরিক নন তাদেরকে বার করে দিতে হবে ভারতবর্ষের সীমানার বাইরে। ভারতের ভিসায় আরও কঠোরতা আনছে বাংলাদেশিদের জন্য। তাদের সংসদে এই আলোচনা হয়েছে যে বাংলাদেশিদের জন্য ঢুকতে দেওয়া না হয় এবং যদিও ঢোকে কী কারণে আসছে না আসছে এটার জন্য কঠোরভাবে মনিটরিং করা হয়। जो यहाँ सुचारू रूप से अपने देश के कानून के हिसाब से भारत की व्यवस्था को कंट्रीब्यूट करने के लिए आते हैं, व्यापार के लिए आते हैं, शिक्षा के लिए आते हैं, R&D के लिए आते हैं, लीगल सिस्टम को मजबूत करने के लिए आते हैं, वो सभी का स्वागत है। मान्यवर, रोहिंग्या जो है वो म्यांमार से बांग्लादेश है और बांग्लादेश से कुछ लोग हिंदुस्तान में आए ভারতবর্ষের সীমানার বাইরে। আমি বুঝি না তারা ভিসা বন্ধ না করে দিয়ে সরাসরি সিলগালা করে দিক, সীমান্তে কাউকে ঢুকতে না দেওয়া হোক, তাহলেই তো হয়ে গেল। এত নাটক করার কি আছে? বরঞ্চ যদি আমরা ভারতে না ঢুকি এর বিপরীত আমরা কোনো কিছু চিন্তা করব। আর এতে করে দেখা গেল যে ভারত যেহেতু আমাদের বন্ধু নামে শত্রু, এখান থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আরে ভাই, আপনি কলকাতা দেখেন, ইয়াতে দেখেন, খাবার মানে তারা হাহাকার করছে বাংলাদেশিদের জন্য। ইভেন কি আমি দেখছি যে তারা কাঁদছে, তাদের ব্যবসায় ধস নেমে এসেছে, ঈদে কোনো বাজার নেই, মার্কেট নেই। যেই দেশে আজ পর্যন্ত মানুষের পায়খানা করার মতো, হাগু করার মতো পায়খানা নাই, সেই দেশের এত বড় বড় কথা কিভাবে ওনারা বলেন আমার বোঝা আসে না। অন্তত কিছুটা হলেও তো বাংলাদেশ যদি বন্ধু মনে করতো, কিছুটা হলেও, বা তারা যদি আসলে বন্ধুপ্রীতি দেখাতো, তাহলে আমার মনে হয় যে ভারত এবং বাংলাদেশ উভয় দেশই উন্নত হতো। কিন্তু কেন তারা এই, আমার বোধগম্য হচ্ছে না যে কেন তারা এমন করছেন। আর এক মহিলা তো বলেই দিয়েছে যে চেক করে করে নাকি ঢোকাতে হবে। আরে ভাই, নিচে চেক করবে কি করে? এটা কি মানে ছোটো বাচ্চা যে চেক করে করে ঢোকাবে? দেখুন, তাদের সংস্কৃতি যদি বলা হয়, তারা যে এত নাটকে বলুন, তাদের মুভিতে দেখুন, তারা একটা বিশ্ব জয় করে ফেলছে, অথচ বাস্তবে তারা তার বিপরীত। আপনি দেখবেন খেয়াল করলে যে প্রতিটা জায়গায় তারা যে মুভি বানিয়ে থাকে, এখানে তাদেরকে দেখানো হয় সারা বিশ্ব জয় করছে। অথচ আপনি যদি তাদের কার্যক্রম দেখেন, মানে তাদের চালচলন দেখেন, তাহলে মনে হবে এদের মতো নিচু মানে শ্রেণী বা ইতর শ্রেণীর লোক কোথাও নেই। ভাবা যায় যে নিচে চেক করে করে ঢোকাবে, তাহলে এটা কোন সংস্কৃতি বা কোন মানে কোন ক্যাটাগরিতে পড়ে এটা আমার বোঝা আসলো না। যে উনি মহিলা হয়েও, যেহেতু ওনার হাজব্যান্ড আছে নাকি আমি জানি না, যেহেতু হাজব্যান্ড যদি থেকেও থাকে ভালো। আমার কথা হলো যে উনি মহিলা হয়ে বলছেন যে চেক করে করে ঢোকাতে হবে, তাহলে উনি কি নিজেই চেক করবেন? বিষয়টা মানে হাস্যকর নয়? আর কয়েকদিন পর তোমাদের কী অবস্থা হবে তোমরা চিন্তা করো। বাংলাদেশ কিন্তু অটোমেটিকলি উঠে দাঁড়িয়ে যাবে। এবং চিন্তা করো না, বরঞ্চ আগে চেয়ে অনেক ভালো হবে। হ্যাঁ, আমাদের দেশের যে যেনারা আপনাদের ওখানে আপনাদের দেশে গিয়েছেন তাদেরকে সসম্মানে ফিরিয়ে দিন, তাহলে নয় বুঝবো। আর একটা কথা বলি, সেটা হলো এই যে আপনারা বারবার বাংলাদেশি বাংলাদেশি করে আওয়াজ তোলেন, মনে আছে যে বাংলাদেশের টাকায় আপনাদের অনেক কিছু চলে। আপনাদের ভিডিওগুলোই দেখুন না যে বাংলাদেশের টাকার জন্য তারা কথা হাহাকার করছে, বাংলাদেশের জন্য তাদের হোটেলে লোক নেয়, হোটেল খাবার বন্ধ হয়ে গেছে, দোকান অনেক তারা সংসার চালাতে পারছে না। চিকিৎসা সেবার জন্য যে আপনারা এত মানে বাগবিতণ্ডা করেন, এত বড় 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 গল্প দেন, তো কি আমরা এখন চীনে যাচ্ছি, আসেন আপনাদের জন্য কিন্তু খোলা রয়েছে চীনের জন্য। আর আপনাদের দেশে যদি চিকিৎসার জন্য কাউকে বাংলাদেশে আসতে হয়, ওপেনলি খোলা, আপনাদের জন্য আমরা কিন্তু বন্ধ করব না, ঠিক আছে? আরেকটা কথা বলেই রাখি যে বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে, আপনি যে বলছেন বাংলাদেশের ভিসা বন্ধ করে দেবেন, তো তাদের ভিসাও বন্ধ হবে তো? মানে হিন্দুরা কি যেতে পারবে না সেটা বলুন। হিন্দুদের বাংলাদেশে আবার হিন্দুদের নিয়ে আমি কি কথা বলবো? ওদের প্রাণে তো ভারত থাকে। দেখুন, কোথাও নির্যাতন করা হয়নি, কিছু কারণ ওরা মিথ্যা গুজব রটায়, এ হয়েছে সে হয়েছে। আমি একজনকে বলছিলাম যে তোমার বাড়িতে নাকি আসলে রমজান মাসে ঢিল দেয়, দেখি আমি সারা রমজান দেখবো কে তোমাকে ঢিল দিয়েছে। পরে বলে কে ঢিল দিয়েছে বলেন, বা আদৌ কি সত্যি ঢিল দিয়েছে? তখন আরেক বাড়িতে বললাম, কই না তো বাবা, কেউ ঢিল দেয়নি। তো তাহলে এই যে মিথ্যা গসিপ কেন করেন? ওনাদেরকে যদি স্বর্ণমহলও বাংলাদেশে তৈরি করে দেওয়া হয়, আমার মনে হয় তবুও তারা কাঁদবে ভারতের জন্য, কারণ ভারত তাদের প্রাণ। তো তারা আপনাদের প্রাণকে আপনারা নিয়ে যান না, বাংলাদেশিদের যে বাংলাদেশে ফেরত দেন, কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা, রোহিঙ্গাদের যদি জায়গা দিয়ে পারি, আর আমার প্রাণের বাংলাদেশি লোক, তাদেরকে কেন আমি, বাংলাদেশিদের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত, কারণ সে আমাদের দেশের লোক, আমাদের দেশেই তাদের অধিকার রয়েছে, হক রয়েছে, কারণ এখানে এদেশে জন্মগ্রহণ করেছে। সে কেন এদেশে থাকবে না? অবশ্যই থাকবে। আর আরেকটা কথাই বলি
যে আপনারা একবারে বন্ধ করে দিন চিরতরে, আমরা কেউ ভারতে যেতে চাই না, আমাদের ভারত দরকার নেই। বোঝা গেল? কারণ হলো এমন বন্ধু যেটা শত্রুরূপ নেয় সেই দেশ আমাদের দরকার নেই। আমরা তো ভারতে যাইনি চিকিৎসার জন্য, অনেক বাংলাদেশি যায়নি, তারা কি বেঁচে নেই? আমরা এখন চীনে যাব আর অন্যান্য দেশে যাব, আর আমার যদি কোনো কিছু দেখার ইচ্ছা হয় সেটা অন্য দেশে যাব। হ্যাঁ, ভারতকে আমরা ভালোবাসতাম, মনে করতাম যে ভারত আমাদের বন্ধুপ্রীতি দেশ এই হিসাবে, কিন্তু যখন তাদের মুখোশ আস্তে আস্তে বের হয়ে আসছে বাংলাদেশিকে দিয়ে নির্যাতন করা, মুসলিমদেরকে ক্ষতি করা, তাহলে সেখানে আমাদের থাকার কী অর্থ থাকে? এমন বন্ধু দরকার নেই। উদ্দেশ্যে আমি কিছু কথা বলি, এটা আমার বিবেক থেকে বলছি, মনে হলো যে দেখুন, রাজনৈতিক কারণে যদি কেউ কারো অন্যায় করে থাকে আপনারা থানায় মামলা করুন, সেক্ষেত্রে সেটার মোকাবেলা করবে। অযথা এই যে আপনারা দেখেন ভিডিওতে সে এই করছে সেই করছে, এই খুন সেই খুন, হাসিনা তো খুন করছে, তাদের বিচার করুন, কিন্তু এখানে এসে মাইক দিয়ে সারাক্ষণ বলার কি দরকার আছে? যদি কেউ দোষী বাস্তবিক দোষী হয়ে থাকে তাকে আইনের কাঠগড়ায় দ্বারা বিচার করুন, হয়ে গেল। কিন্তু যদি সে বাংলাদেশ আসতে চায়, আসুক না, আসার পর আপনি আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে তার বিচার করুন, এটা হলো বুদ্ধিমত্তার কাজ। আর অযথা আসা লাইভে এসে দেখে এই সেই হাসিনাকে আমি এই করব সেই করব, আরে ভাই সেটা আদালত বুঝবে। আপনার সাথে অন্যায় করছে, আপনি মামলা দিয়ে দিন, দেশে ঢোকা মাত্রই সে আদালতের মুখোমুখি হোক। কিন্তু এই সব বলে মানে এই সব বলে কী দরকার? রাজনীতিক তাহলে আপনারা আগের যে রাজনীতি করছে তাদের মধ্যে পার্থক্য কী? তারাও কিন্তু মাইক দিয়ে মুখ বাজিয়ে চলছে, আপনি যদি সেম করেন তাহলে তো দুই দল একই হলো। একই করার কি দরকার আছে? হ্যাঁ, উনি এই দেশে জন্মগ্রহণ করছে, উনি আসুক, আসলে উনি যেহেতু যদি দোষ করে থাকে, আমার কথা হলো ওনাকে আইনের কাঠগড়ায় দাঁড় করান, দাঁড় করে তার বিচার করেন, তা হয়ে গেল। তো এটা চিল্লাই বলার কি আছে? এতটা চিল্লাই বলার, যেই দোষ করুক তাকে অবশ্যই মামলা দেন তার নামে, সে সঠিক তদন্ত হয়ে তার বিচার হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু প্রতিনিয়ত এই হয়েছে সেই হয়েছে এগুলো বলার কোনো অবকাশ রাখে না। মনে করবেন বেশি চিল্লানোটা ভালো নয়, শান্তভাবে কাজ করুন, একদিন দেখবেন আপনারাও অনেক জনপ্রিয়তা পাবে। আরেকটা কথা বলি, আমার চোখে উনি অপরাধী, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু উনি তো অনেক কাজও করে গিয়েছেন। সেই কাজগুলো কি আমরা কখনো ভাবছি? এই যে আমরা যে বগুড়া থেকে রেল লাইনে যাব, এটা কার অবদান? উনি পদ্মা সেতু করেছেন, অনেক রাস্তার কাজ করেছেন। হ্যাঁ, আপনি বলতে পারবেন যে উনি অনেক প্রাণ ঝরিয়েছেন, তো প্রাণের বদলে প্রাণ নিন, এখানে তো এত বদলার কিছু নেই। উনি যেভাবে চালিয়েছেন, আপনারা যদি সেম ক্যাটাগরিতে চালান তাহলে তো হবে না। আপনিও অধিক কাজ করুন, দেখবেন আপনার সবাই ফ্যান হয়ে যাবে, আওয়ামী লীগেরও না উল্টে যাবে, আপনার পাগল হয়ে যাবে, আপনার তাদেরও আপনি ভালোবাসার লোক হয়ে দাঁড়াবেন। কারণ হলো ডক্টর ইউনূস সাহেবকে দেখে আমরা একটা জিনিস বুঝে গিয়েছি, যখন উনি বিদেশে সফরে গিয়েছেন, বাংলাদেশের 60 থেকে 70% লোক কিন্তু ওনার দিকেই রয়েছে। কেন রয়েছে? যে ওনার মতো দেশ কেউ পরিচালনা করতে পারে। আমি ভাই ভুল বুঝতে পারবে, কারণ সবার ভুল বোঝার দরকার। আর ভুল যদি না বোঝে তাহলে এই যে একজন আরেকজনকে দোষী করা করা, তো এগুলোর দ্বারাও কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হয়। হ্যাঁ, উনি যে অপরাধগুলো করেছে, ওনাকে অপরাধের এই জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং আপনি মনে করব যে সঠিকভাবে বিচার করুন, দেখবেন এতে করে মানুষ কিন্তু আরও এই যে বাংলাদেশে অশান্তি বা অস্থিরতা চলছে, এগুলো একটু থাকবে না। এবং আমি কথা দিচ্ছি যে আওয়ামী লীগটা প্রত্যেকটা লোক আপনাদের ফ্যান হয়ে যাবে যদি আপনারা সেই মাফিক কাজ করেন। কিন্তু এই প্রতিনিয়ত এক কথা বলা, এই সেই এগুলো বলে দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। কারণ মনে রাখবেন, সে যা করেছে আপনিও যদি করেন তাহলে একই ক্যাটাগরি দাঁড়ালো। একই ক্যাটাগরিতে যদি দুজন থাকেন তাহলে কদুর মধ্যে পার্থক্য কী বলেন? লাউ আর কদুর মধ্যে পার্থক্য কী থাকলো? এই জন্য আপনাকে বোঝাতে হবে আমরা আর ওরা এক নয়, সবাই কুকুরের পায়ে কামড় দেয় না, আমরা মানুষের মতোই আচরণ করব। আর যে দোষী তাকে সেই কাঠগড়ায় দাঁড় করাবো, বিচার করব। তো আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছে, দেখাবো আগামী পর্বে। চোখ রাখুন সত্য জানতে। হৃদয় হাসান, হৃদয় নিউজে। আল্লাহ হাফেজ।